এক সাহাবীর বিস্ময়কর কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ছিলেন, যিনি অত্যন্ত ধনী হলেও খুব কৃপণ প্রকৃতির ছিলেন। তিনি মসজিদের পাশে একটি খেজুর গাছের মালিক ছিলেন। সেই গাছের ডালপালা মসজিদের ভেতরে চলে এসেছিল এবং মাঝে মাঝে খেজুর পড়ে নামাজরত মুসল্লিদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডেকে বললেন, তুমি কি এই গাছটি আমাকে দেবে? আমি তোমাকে এর বদলে জান্নাতে একটি খেজুর গাছ দেব। কিন্তু সেই ব্যক্তি গাছটি দিতে অস্বীকার করল। তখন একজন সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দেন, আমি ওই গাছটি কিনে আপনাকে দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছের নিশ্চয়তা দিচ্ছি। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তখন সেই কৃপণ ব্যক্তির কাছে গিয়ে বললেন, তুমি কি এই একটি গাছ আমার কাছে দিতে চাও? আমি তোমাকে আমার পুরো খেজুর বাগানটা দেব। সেই ব্যক্তি তো খুশিতে রাজি হয়ে গেল। তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু গাছটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আবু দাহদাহ, জান্নাতে কতই না খেজুর গাছ রয়েছে তোমার জন্য। শিক্ষা ১. আখিরাতের প্রতিদান দুনিয়ার সম্পদের চেয়ে অনেক বড়। ২. দান সাদকা কখনো বৃথা যায় না, বরং তা জান্নাতের সম্পদ হয়ে যায়। ৩. প্রকৃত মুমিন দুনিয়ার লোভ না করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। ইসলামিক ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।